বিশ্ব ইজতেমা সম্পর্কে একটি বিস্তারিত ধারণা নিচে দেওয়া হল। বিশ্ব ইজতেমা কি? বিশ্ব ইজতেমা হল মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় জমায়েত। পবিত্র হজ্জের পর এটিই মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম বার্ষিক সম্মেলন হিসেবে বিবেচিত হয়। ইজতেমা একটি আরবি শব্দ, যার অর্থ হল সমবেত হওয়া বা সম্মেলন। এই জমায়েতটি মূলত ইসলামী আন্দোলন তাবলিগ জামাত এর উদ্যোগে আয়োজিত হয়। স্থান ও সময়। স্থান: বিশ্ব ইজতেমা বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে গাজীপুর জেলার টঙ্গীতে তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়। প্রায় ১৬০ একর বিশাল ময়দান জুড়ে এই আয়োজন করা হয়। সময়: এটি সাধারণত প্রতি ইংরেজি বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। শীতের সময় আবহাওয়া অনুকূলে থাকায় এই সময়টি বেছে নেওয়া হয়। উদ্দেশ্য: বিশ্ব ইজতেমার মূল উদ্দেশ্য সম্পূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রধান উদ্দেশ্যগুলো হল: ১. আত্মশুদ্ধি, আল্লাহর ইবাদত বন্দেগী ও জিকির আশকারের মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। ২. বোধ, ইসলামী শিক্ষা, দেশি বিদেশি বিশিষ্ট আলেমদের কাছ থেকে কোরআন ও হাদিসের আলোকে ইসলামের মৌলিক শিক্ষা ও বিধিবিধান সম্পর্কে জ্ঞান লাভ করা। ৩. দ্বীনের দাওয়াত, বিশ্বব্যাপী ইসলামের শান্তির বাণী ও দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা ও জামাত গঠন করা। ইতিহাসের সংক্ষিপ্ত রূপরেখা: তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস এর চিন্তাধারা থেকেই এই আন্দোলনের সূত্রপাত। বাংলাদেশে ১৯৪৬ সালে ঢাকার কাকরাইল মসজিদে প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়ার পর লোকসমাগম বাড়তে থাকায় ১৯৬৭ সাল থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে বর্তমান ময়দানে নিয়মিতভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। ইজতেমার কার্যক্রম: ইজতেমা সাধারণত ৩ দিনব্যাপী স্থায়ী হয়। এই সময় মুসল্লিরা ময়দানে অবস্থান করেন। কার্যক্রমের মধ্যে রয়েছে আম বয়ান, বিশ্বখ্যাত আলেম ও তাবলিগের মুরব্বীরা বিভিন্ন ভাষায় ঈমান, আমল ও আখেরাত সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান, ধর্মীয় আলোচনা পেশ করেন। এগুলো তাৎক্ষণিকভাবে বাংলাসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। জিকির ও নামাজ: মুসল্লিরা জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ব্যক্তিগতভাবে নফল ইবাদত ও জিকিরে মগ্ন থাকেন। তালিম ও মাশওয়ারা: দ্বীনের দাওয়াতের কাজ কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায় তা নিয়ে বিভিন্ন হালকা বা গ্রুপে পরামর্শ, মাশওয়ারা এবং শিক্ষা তালিম চলে। আখেরি মোনাজাত: ইজতেমার শেষ দিনে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত আখেরি মোনাজাত বা সমাপনী দোয়া। এটি ইজতেমার প্রধান